নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের 5 এবং 6 জুলাই 2025-এর ত্রিপুরার কী কী কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেগুলি প্রোভাইড করবো। চলো দেখে নিই কোশ্চেনগুলি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। প্রথম কোশ্চেনটা, ত্রিপুরা পঞ্চায়েত বিভাগ সমগ্র পঞ্চায়েত জুড়ে সূচকের পর্যবেক্ষণ এবং বাস্তবায়নকে সহজতর করার জন্য কোন ওয়েব পোর্টাল চালু করেছে? ঠিক আছে, ত্রিপুরা যে পঞ্চায়েত ডিপার্টমেন্ট আছে তারা পঞ্চায়েতের যে কাজকর্ম মনিটরিং করা বা ইমপ্লিমেন্টেশন করার জন্য তারা একটা ওয়েব পোর্টাল চালু করেছে। তো ওয়েব পোর্টালটা নাম কি এখানে জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে অপশন সি, পিআই ট্র্যাকার। নেক্সট, 4 জুলাই 2025 তারিখে ধলাই জেলার কোন স্থানে পশু সম্পদ উন্নয়ন মন্ত্রী সুধাংশু দাস একটি নবনির্মিত পশু চিকিৎসা ঔষধালয় উদ্বোধন করেছে? ভেটেরিনারি ডিসপেন্সারি একটা ইনোগ্রেশন করেছে, নতুন কনস্ট্রাক্টেড, ঠিক আছে, নিউলি কনস্ট্রাক্টেড। ধলাই জেলায় কোথায় করেছে? আনসারটা হবে অপশন সি, ধলাই জেলার ছামনুতে, ঠিক আছে। নেক্সট, সম্প্রতি অভ্রজ্যোতিনাথ শিলচরের নেতাজি মুক্ত মঞ্চে অনুষ্ঠিত প্রথম আসাম বিশ্ববিদ্যালয় ব্লিটজ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। অভ্রজ্যোতি কোন উত্তর পূর্ব রাজ্যের বাসিন্দা? তো এখানে 2-3টা কোশ্চেন আছে। কোন টুর্নামেন্টে জিতেছে? যদি জিজ্ঞেস করে অভ্রজ্যোতিনাথ কোন টুর্নামেন্টে, কোন চেস টুর্নামেন্ট জিতেছে, তাহলে আসাম ইউনিভার্সিটি ব্লিটজ চেস টুর্নামেন্ট। কোথায় হয়েছে জিজ্ঞেস করলে, যদি আসাম ইউনিভার্সিটি ব্লিটজ চেস টুর্নামেন্ট কোথায় ওই আয়োজন করা হয়েছিল, তাহলে শিলচরে। রাজ্য জিজ্ঞেস করা হলে আসামে, ঠিক আছে। তো এখানে অভ্রজ্যোতিনাথ উত্তর পূর্বের কোন রাজ্যের জিজ্ঞেস করেছে, ঠিক আছে। আনসারটা হবে অপশন সি, আসাম, ঠিক আছে। এই টুর্নামেন্টে ত্রিপুরার আরাধ্যা দাস 6.5 পয়েন্ট পেয়ে 21তম স্থান অর্জন করেছিলেন। ত্রিপুরার আরও দাবারও অংশগ্রহণ করেছিলেন, তাদের র্যাঙ্ক আরও পরে, ঠিক আছে, এত বেশি র্যাঙ্ক কেউ জিজ্ঞেস করবে না। নেক্সট, who from Tripura has secured second place in the Assam University International Rated Chess Tournament classical format which was held in Silchar? বন্ধুরা, সম্প্রতি শিলচরে অনুষ্ঠিত আসাম ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল রেটেড চেস টুর্নামেন্টের ক্লাসিক্যাল ফরম্যাটটা কি? ক্লাসিক্যাল ফরম্যাট। এখানে দেখো আসাম, আগেরটাও কিন্তু আসাম ইউনিভার্সিটি ছিল, আগেরটা ছিল আসাম ইউনিভার্সিটি ব্লিটজ চেস টুর্নামেন্ট, আর এখানে হচ্ছে আসাম ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল রেটেড চেস টুর্নামেন্ট। তো দুটো কিন্তু আলাদা আলাদা, মনে রাখতে হবে, ঠিক আছে। এর মধ্যে এই এখনের যে টুর্নামেন্টটা আসাম ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল রেটেড চেস টুর্নামেন্ট, সেটা দুটো ইভেন্ট, একটা হচ্ছে ক্লাসিক্যাল ফরম্যাট আর একটা হচ্ছে র্যাপিড ফরম্যাট, ঠিক আছে। তো এখান থেকে ক্লাসিক্যাল ফরম্যাটে কে দ্বিতীয় স্থান দখল করেছে ত্রিপুরার জিজ্ঞেস করা হয়েছিল। এখানে আনসারটা হবে অপশান সি, প্রেরণা দেবনাথ, ঠিক আছে। আর উত্তরা দেবনাথ সিকিউর করেছে থার্ড প্লেস, ঠিক আছে। তো এখানে যে প্রেরণা দেবনাথ এবং উত্তরা দেবনাথ, তারা শিবলিংস, তারা সহোদর, দুজনই বোন, ঠিক আছে। তো তারা সিকিউর করেছে ইন র্যাপিড ক্যাটাগরি। এবার যদি র্যাপিড ক্যাটাগরিতে যাই, কোইন্সিডেন্টলি তোমার ক্লাসিক্যাল ইভেন্টে প্রেরণা হয়েছে সেকেন্ড আর উত্তরা হয়েছে থার্ড, আর র্যাপিড ক্যাটাগরিতে উত্তরা হয়েছে সেকেন্ড আর প্রেরণা হয়েছে থার্ড। তো মনে রাখবে, এগুলি স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন করতে পারে। তারা দুজনই ধর্মনগরের পদ্মপুর থেকে, ঠিক আছে, উত্তর ত্রিপুরা জেলার। নেক্সট, who has chaired the meeting of the Airport Advisory Committee of মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট রিসেন্টলি? সম্প্রতি মহারাজা বীর বিক্রম বিমানবন্দর উপদেষ্টা কমিটির বৈঠকে কে সভাপতিত্ব করেছেন? ঠিক আছে, এমবিবি এয়ারপোর্টের বিমানবন্দর যে উপদেষ্টা কমিটি আছে তাদের একটা বৈঠক হয়েছে সম্প্রতি, সেই বৈঠকে কে সভাপতিত্ব করেছিলেন? আনসারটা হবে অপশন বি, বিপ্লব কুমার দেব, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ঠিক আছে। এখান থেকে পড়লে বুঝতে পারবে। মিটিংটা হয়েছিল
বিমানবন্দরের পুরাতন টার্মিনাল ভবনের কনফারেন্স হলে। নেক্সট, হোয়ার উইল দ্য নর্থ ইস্ট ন্যাশনাল সার্ভিস স্কিম ফেস্টিভ্যাল 2025 be held from 23 to 27 August 2025? উত্তর পূর্ব জাতীয় পরিষেবা প্রকল্প বা এনএসএস উৎসব 2025 আগামী 23 থেকে 27 আগস্ট 2025 পর্যন্ত কোথায় অনুষ্ঠিত হবে? আনসারটা হবে আগরতলাতে অনুষ্ঠিত হবে। এই মর্মে আমাদের রাজ্যের স্পোর্টস মিনিস্টার সম্প্রতি একটা মিটিংও করেছেন বড়, ঠিক আছে? এই যে এনএসএস ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত হবে সেটা রিলেটেড। তো একটা নর্থ ইস্ট এনএসএস একটা আছে, নর্থ ইস্ট এনএসএসের এরকম প্রোগ্রাম হয়ে থাকে, ঠিক আছে? তো ত্রিপুরা অর্গানাইজ করবে 23 থেকে 28 আগস্ট এই ফেস্টিভ্যালটা। নেক্সট, আমেরিকাতে সদ্য অনুষ্ঠিত ওয়ার্ল্ড পুলিশ জুডো চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার কোন মেয়ে দেশের হয়ে রৌপ্য পদক জিতেছেন? ঠিক আছে, ওয়ার্ল্ড পুলিশ জুডো চ্যাম্পিয়নশিপ যেটা আমেরিকাতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল, সেখানে ত্রিপুরার কোন মেয়ে রৌপ্য পদক জিতেছে দেশের জন্য? আনসারটা হবে অস্মিতা দে ফ্রম বিলুনিয়া। ঠিক আছে, অস্মিতা দে বর্তমানে কোন পুলিশে কর্মরত? তিনি বর্তমানে উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত। যেহেতু ওয়ার্ল্ড পুলিশ জুডো চ্যাম্পিয়নশিপ ছিল, তো অবশ্যই পুলিশ হতে হবে। তো তিনি বর্তমানে পুলিশ হিসেবে কর্মরত হচ্ছে উত্তরপ্রদেশে, ঠিক আছে? ত্রিপুরা পুলিশে কর্মরত নয়। ওনার যে মেডেল, ওনার স্পোর্টস প্রতিভা দেখে উত্তরপ্রদেশ পুলিশে ওনাকে চাকরি দেওয়া হয়েছে, ঠিক আছে? আর এমনিতে উনি ত্রিপুরার বাসিন্দা। নেক্সট, ত্রিপুরার কোন জেলার শিক্ষা বিভাগ 5 জুলাই 2025 তারিখে 2 দিনব্যাপী কিশোরী উৎকর্ষ মঞ্চ 2025-26 অনুষ্ঠানের আয়োজন করেছে? আনসারটা হবে অপশান বি, ধলাই ডিস্ট্রিক্ট বা ধলাই জেলা। এটা একটা জেলাভিত্তিক অনুষ্ঠান যেখানে ধলাই জেলার 33টা স্কুল থেকে 101 জন ছাত্রী অংশগ্রহণ করেছিল এই কিশোরী উৎকর্ষ মঞ্চ 2025-26 অনুষ্ঠানে, ঠিক আছে? অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল আমবাসা টাউন হলে, ঠিক আছে? অনুষ্ঠানে নানা রকম কর্মসূচি ছিল, যেখানে ছিল ডিবেট কম্পিটিশন ছিল, আর্ট, কুইজ, এরকম কম্পিটিশন ছিল, ঠিক আছে? নেক্সট, 53তম রাজ্যভিত্তিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ছেলেদের অনূর্ধ্ব 11 সিঙ্গেলস বিভাগে কে চ্যাম্পিয়ন হয়েছে? বয়েজ আন্ডার 11 সিঙ্গেল টাইটেল কে চ্যাম্পিয়ন হয়েছে এই 53তম স্টেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে? আনসারটা হবে অপশান বি, ওম দেবনাথ, ঠিক আছে? আর এই অনূর্ধ্ব 11 মেয়েদের বিভাগে যদি জিজ্ঞেস করে তাহলে অম্বিকা পাল, ঠিক আছে? আর এখানে এই টুর্নামেন্টের পুরো ডিটেলস দেওয়া আছে, কে কোন কোন বিভাগে কারা কারা চ্যাম্পিয়ন হয়েছে। ভিডিও স্টপ করে অবশ্যই পড়া নেবে, তোমরা বুঝতে পারবে। কোথাও কোথাও দেখবে একটা নাম 2বার আসছে, মানে তারা 2টা ইভেন্টে অংশগ্রহণ করেছে এইরকম টাইপ, ঠিক আছে? যেমন কেউ কেউ আন্ডার 15ও করেছে, আন্ডার 17ও করেছে, তো ওখানেও জয় হয়েছে এরকম টাইপ, ঠিক আছে? তো এগুলো এখান থেকে পড়লে তোমরা বুঝতে পারবে। যদি কেউ দেখতে চাও স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, থেকে স্টপ করে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, 4 জুলাই 2025 তারিখে আগরতলায় বিএসএনএল ত্রিপুরা রাজ্য সদর দপ্তর, যেটা কামানচমুনিতে অবস্থিত, সেই সেখানে টেলিকম উপদেষ্টা কমিটির একটা সভা অনুষ্ঠিত হয়েছে। তো কার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়েছে? কে সভাপতিত্ব করেছেন এই উপদেষ্টা কমিটির সভাতে? আনসারটা হবে অপশান বি, এখানেও বিপ্লব কুমার দেব, ঠিক আছে? তো তিনি এয়ারপোর্টে যে এখানে এয়ারপোর্ট অ্যাডভাইজারি কমিটির যে মিটিং হয়েছে সেখানেও তিনি সভাপতিত্ব করেছেন। বিএসএনএলের একটা মিটিং হয়েছে টেলিকম উপদেষ্টা কমিটির, ত্রিপুরা টেলিকম অ্যাডভাইজারি কমিটির, সেখানেও তিনি করেছেন। তো তিনি এমনি এমনি করেনি, তিনি এই যে কমিটিগুলির প্রেসিডেন্টও, ঠিক আছে? যে কারণে উনি সভাপতিত্ব করেছেন। এখান থেকে ডিটেলসটা দেখে নেবেন।
ডিয়ার ফ্রেন্ডস, আজকের জন্য এটুকুই। এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের যদি প্রয়োজন হয় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সবার জন্য শুভকামনা।